হচ্ছে যে আমরা পূর্ব হচ্ছে এই ডিজাইনের প্রায়োরিটি এনকোডার, যেটা একটা প্রশ্ন আসছিল প্রিভিয়াস আসছে, এটা স্প্রিং মোস্ট প্রবাবলি স্প্রিং 25 একটা প্রশ্ন আসছে সেকেন্ড সেগমেন্টে ডিজাইনের প্রায়োরিটি এনকোডার। তো ওইটা এখন বুঝবো। তো প্রায়োরিটি এনকোডারটা কি মেনলি a priority encoder is a combination logic circuit that gives the binary code of the highest priority, মানে যেটা হচ্ছে আমি যখন ইনপুট দিব তো আউটপুট হচ্ছে যে মেনলি আমাকে যেটা প্রায়োরিটি বেশি তাকে প্রাধান্য দিয়ে ওইভাবে আউটপুটটা দেয়। এনকোডার তো আমরা জানি মানে বেশি সংখ্যক ইনপুট দিলে ইনপুট বেশি হবে, বেশি বেশি ইনপুট দিলে তাহলে হচ্ছে যে আমি কম আউটপুট পাই, মানে ডিকোডারের উল্টা, আউটপুট কম থাকে। তো এই যে ধরে নিলাম এটা হচ্ছে মেনলি 4 to 2 লাইন, এটা প্রায়োরিটি এনকোডার বানাবো, ডিজাইন করবো। আচ্ছা, এটা হচ্ছে ধরে নিলাম আমি একটা আমার এনকোডার, ঠিক আছে। এখানে হচ্ছে আমি ইনপুট দিলাম, 4টে ইনপুট দিব, যেখানে আমি 2টা আউটপুট পাবো। তো 2টা আউটপুট ধরে নিলাম পি কিউ, আর 4টে ইনপুট ধরে নিলাম এ, বি, তারপর হচ্ছে যে সি এবং ডি, ঠিক আছে। 4টা এ বি সি ডি, এ বি বি সি ডি। তাহলে আমি এখানে এ বি সি ডি যদি ইনপুট করি তাহলে হচ্ছে আমার এখানে আমি 2টা আউটপুট পাবো এনকোডার। তাহলে আমি 2টা আউটপুট যদি হয় বাইনারি আউটপুট পাবো, তো 2টা আউটপুটের জন্য আমার হচ্ছে যে কি কি পেতে পারি, 00, 01, 10, 11। তো আমি ধরে নিলাম যে 00, 01, 10, 11 এই চারটা আমি মানে এই জিনিসটা হচ্ছে আমার আউটপুটে আসবে, আউটপুটে দেখা যাবে। তো এই অনুসারে আমাদের এখন কাজটা করতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইনের প্রায়োরিটি করে কি হাইয়েস্ট প্রায়োরিটি। আচ্ছা, এখানে যদি বলি মানে মেনলি হচ্ছে আমি যদি ধরে নিই একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেটা হচ্ছে কম্পিউটারে যদি আমি এই ডি নট এবং ধরনের কম্পিউটারে হচ্ছে আমি ধর এখানে আছে এ আর ডি, দুইটা জিনিসকে আমি হচ্ছে যে ইনপুট দিছি, দুইটা ইনপুট দিছি, ধরুন এ বি সি ডি। এখানে এ হচ্ছে আমার হাইয়েস্ট প্রায়োরিটি পাই, আর ডি হচ্ছে যে আমার লোয়েস্ট প্রায়োরিটি পাই। তো আমি এ আর ডি কে ইনপুট দিচ্ছি, তাহলে আমার কম্পিউটার কোনটা অ্যাকসেপ্ট করবে, কোনটা আমাদের শো করবে, অবশ্যই এ। কারণ হচ্ছে প্রায়োরিটি এনকোডের কাজ কি, যার প্রায়োরিটি বেশি তাকে সে আউটপুট, সেটাই হচ্ছে আমার আউটপুট হিসেবে দেখাবে। তো এখানে ধরে নিলাম যে এখানে হচ্ছে I3, I2, I1, I0 ধরে করতেছি। আহ, তো I3 হচ্ছে যে আমার হাইয়েস্ট প্রায়োরিটি পাচ্ছে, I2, I1, I0 হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। এবার হচ্ছে PQ তার আউটপুট পাচ্ছি, তো ওটাকে ট্রুথ টেবিল আমাকে ড্র করতে হবে। আচ্ছা, ট্রুথ টেবিল ড্র করি আমি যে I3, I0 প্রথমে সবগুলো আমি 0 ইনপুট দিলাম, এরপর I0 ইনপুট দিচ্ছি, I0 1 বসাচ্ছি, এরপর হচ্ছে I1 ইনপুট দিচ্ছি, এরপর I2, I3, এভাবে হচ্ছে আমি 4টে ইনপুট দিচ্ছি। তাদের জন্য হচ্ছে এবার 0 0, এইটা একটু এখানে একটু মানে এই জিনিসটা হচ্ছে 00, 01, 10, 11 কিভাবে আসে দেখি। টেক্সট এডিট করতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে আমি সবগুলো জিরো দিছি, মানে সবগুলো জিরো ইনপুট দিছি। আহ, হ্যাঁ, সবগুলো জিরো ইনপুট দিলে হচ্ছে আমার কোনো কিছু শো করতেছে না, মানে কোনো আউটপুট শো করতে, সেটাকে আমি হচ্ছে ডোন্ট কেয়ার ফাংশন হিসেবে ধরবো। দেন হচ্ছে যে 00, 01, 0 মানে আই নট কে আমি ইনপুট দিলাম, আই নট কে ইনপুট দিলে হচ্ছে যে আচ্ছা, এখন যদি আমি এর আগে হচ্ছে সবগুলো জিরো ইনপুট দিই, সবগুলো জিরো ইনপুট দেওয়ার পর মানে ওখানে হচ্ছে যে জিরো আসতে পারে, ওয়ান আসতে পারে, মানে ওটার কোনো সমস্যা নেই, মানে এক্ষেত্রে আউটপুট আসবে আমার ডোন্ট কেয়ার ফাংশন। তারপর হচ্ছে আমি যদি এখন আই নট কে ওয়ান হিসেবে ইনপুট করি, আই নট কে ওয়ান হিসেবে ইনপুট করলে হচ্ছে 00 আসবে। এই যে এখানে কোথায়, এখানে দেখলাম। আচ্ছা, এখানে এ বি সি ডির জায়গায় চাইলে হচ্ছে যে রিপ্লেস করে ওটার মধ্যে দিতে পারতেছে I0, I1, হ্যাঁ এদের মধ্যে দিতে পারি I0, I1, I2, I3। I3 হচ্ছে আমার এখানে হাইয়েস্ট ইনপুট, এটাকে তো আমি তাহলে I3 লিখলাম। আর এটা হচ্ছে যে আমার I0। তাহলে আমার দেখো I0 এর জন্য আমি 0 0 পাচ্ছি, I1 এর জন্য এটা পাচ্ছি 0 1 পাচ্ছি, I2 এর জন্য হচ্ছে 1 0 পাচ্ছি, I3 এর জন্য 1 1 পাচ্ছি। মানে এটা যদি আমি ইনপুট দিই, I0 ইনপুট করলে, I0 যদি আমি ইনপুট করি তখন হচ্ছে আমি 0 0 পাচ্ছি, I1 ইনপুট দিলে 0 1 পাবো। তো ঠিক সেম এই ট্রুথ টেবিল সেই কাজটা করতেছে। আচ্ছা, ট্রুথ টেবিল হচ্ছে 00 11 যখন আমি আই নট মানে আগের সবগুলো জিরো এবং I0 1 দিচ্ছি, তখন আমার আউটপুট হচ্ছে 00। এরপর হচ্ছে 00 10। আচ্ছা, এখানে হচ্ছে 00 10
যদি ধরে নিলাম এখানে হচ্ছে জিরো না হয়ে ওয়ানও থাকতে পারে না, স্বাভাবিক যে আমি চাইলে I1 এবং I0 দুইটা ইনপুট দিচ্ছি, তাহলে আমার আউটপুটে কি শো করবে? যেহেতু আমি বলছিলাম যে এখানে আমি প্রায়োরিটি এনকোডারটা বানাচ্ছি, তাহলে এখানে I3টা বা যে আগে থাকতেছে আর কি, এই দুইজন তো জিরো জিরো, এটা বাদ চলে যাচ্ছে, I3 বাদ যেহেতু জিরো। আর এখন I1 এবং I0 আমি ওয়ান দিচ্ছি, তাহলে এদের মধ্যে কি আগে আছে? I1 আগে আছে, তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে, তাহলে এটা ওয়ান। তাহলে তাহলে I0 শুধু ইনপুট, তাহলে তার জন্য আমার জিরো ওয়ান দেখাবে, জিরো ওয়ানটা দেখাবে। এখন I0 ওয়ান থাকুক জিরো থাকুক কিছু হয়ে আসে না। তাহলে আমি চাইলে এখন I0 এর জায়গায় এক্সও লিখতে পারতেছি, ডোন্ট কেয়ার করতে পারতেছি I0 কে, I0 এর জায়গায় আমি এক্সও লিখতে পারতেছি। দেন হচ্ছে আবার সেম I2 এর জন্য ওয়ান, তাহলে এইগুলো ওয়ান জিরো থাকুক কোনো সমস্যা নাই। এখানে তাহলে এগুলো জায়গায় এখানেও ডোন্ট কেয়ার ফাংশন বসাবো, তাহলে I2 এর জন্য ওয়ান জিরো আসে। এবার আসি ওয়ান ট্রিপল জিরো, মানে I3 দিচ্ছি, তাহলে এগুলো ডোন্ট কেয়ার হিসেবে বুঝবে। আলটিমেটলি হচ্ছে আমার ট্রুথ টেবিলটা দাঁড়াবে, তো আলটিমেটলি হচ্ছে আমার ট্রুথ টেবিলটা দাঁড়াবে এরকম। এখানে হচ্ছে ডোন্ট কেয়ার ফাংশন বসিয়েছি, এটা হচ্ছে আমার PQ, এগুলো হচ্ছে আমার আউটপুট, এখানে হচ্ছে এক্স হচ্ছে আমার ডোন্ট কেয়ার ফাংশন। ঠিক আছে, এবার হচ্ছে এটার জন্য ক্যাম অ্যাপ বানাবো। ক্যাম অ্যাপ করে হচ্ছে আমি এটার কি বলে, ক্যাম অ্যাপ করে হচ্ছে যে এটার জন্য হচ্ছে আমি ইকুয়েশন বের করবো, ইকুয়েশন থেকে হচ্ছে লজিক সার্কিট। আচ্ছা, এখন হচ্ছে যে এই পি এর জন্য ক্যাম অ্যাপ ইকুয়েশন বানাচ্ছি। তো এখানে হচ্ছে I0 I1 I0 I3 I2 এর জন্য 0001 এটা বসালাম। এখন হচ্ছে আমি এখান থেকে তাদেরকে নিয়ে কাজ করবো। পি এর হচ্ছে কোথায় ওয়ান আছে, পি এর হচ্ছে এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, আর আমি হচ্ছে ডোন্ট কেয়ার ফাংশনটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, তো এবার আসি ডোন্ট কেয়ার ফাংশনটা যদি দেখি, এখানে সবগুলো হচ্ছে জিরো, মানে I3 I2 I0, তারপর I1 I0 এরা সব হচ্ছে জিরো, তাহলে জিরো 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 জিরো। তাহলে দেখো কোথায় আছে I3 I2 জিরো হচ্ছে এখানে, তারপর হচ্ছে এদেরও জিরো এখানে, তাহলে আমি এখানে এটা জিরো বসাবো। দেন হচ্ছে এরপরে আসি, এরপরে হচ্ছে যে I3 I2, সরি হ্যাঁ I3 I2 এটা হচ্ছে জিরো, তাহলে এই বক্সটা কাজ করতেছে। এরপর I1 আর I0 এর জিরো ওয়ান, I1 এবং I0 এর জিরো ওয়ান। আচ্ছা, এখানে হচ্ছে যে যেটা প্রথমটা দিচ্ছি মানে ওয়ান ওয়ান আর ডোন্ট কেয়ার, এইটুকু পিক করছি, মানে পি এর জন্য ওয়ান ওয়ান তো পিক করলাম, আর এদের ডোন্ট কেয়ারটা পিক করবো। এবার ক্যাম মান বসাবো। আচ্ছা, এখানে এ ডোন্ট কেয়ার এটার জন্য দেখেছে I3 I2 I1 I0 এরা সবাই জিরো আছে, এরা সবাই জিরো কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এটার জন্য হবে ডোন্ট কেয়ার বুঝবো, জিরোটা বুঝবে না। হ্যাঁ, সরি, হ্যাঁ, ডোন্ট কেয়ার। এরপর হচ্ছে যে পরবর্তী এসে পরবর্তী দেখি I3 0001, তাহলে I3 এর জন্য জিরো জিরো এটা, আর I1 I0 জিরো ওয়ান কোথায় আছে, এই যে জিরো ওয়ান আমার এখানে আছে, তাহলে আমার জিরো ওয়ান যদি এখানে থাকে এটার জন্য কি জিরো ছিল। দেন হচ্ছে যে এর পরবর্তীতে কি আছে, এর পরবর্তী হচ্ছে জিরো জিরো ওয়ান, ওয়ান ডোন্ট কেয়ার, এই জিরো জিরোতে এটা আছে। এখন ওয়ান ডোন্ট কেয়ার মানে I1 এর মান ওয়ান কোথায় আছে, এখানে, আর এখানে হচ্ছে I1 এর মান ওয়ান। এই I0 ডোন্ট কেয়ার মানে কি, জিরো হতে পারে, ওয়ান হতে পারে, ওয়ান হতে পারে জিরো, তাহলে দুইটা বসবে। তাহলে এদের জন্য কি আছে, আমার এখানে হচ্ছে এই ভ্যালু জিরো, এদের জন্য হচ্ছে আমি জিরো বসবে। সেম, সেম হচ্ছে যে আচ্ছা এখানেও জিরো, সরি এখানেও জিরো বসাবো, দুইটার জন্য জিরো জিরো বসাবো। এরপর আসি জিরো ওয়ান, তাহলে I3 এবং I2 জিরো ওয়ান কোথায় আছে, I3 I2 জিরো ওয়ান হচ্ছে এখানে, I3 I2 জিরো ওয়ান, তাহলে I0 I1 I0, তাহলে আমার ডোন্ট কেয়ার ওয়ান জিরো, মানে জিরো, কি বলে যে জিরো ওয়ান যে কোনো কিছু হতে পারে, তাহলে এগুলোর হচ্ছে যে এখানে হচ্ছে কোথায় জিরো ওয়ানের জন্য এখানে, তাহলে আমার এখানে ওয়ান বসাবো আমি, ওয়ান 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 ওয়ান। সেম হচ্ছে যে ওয়ান ডোন্ট কেয়ার, দুটো ডোন্ট কেয়ার, তাহলে হচ্ছে ওয়ান ডোন্ট কেয়ার, I3 এর মান ওয়ান, তাহলে I3 কোথায়, এখানে আর এখানে ওয়ান আছে, এটা ফিক্স। এরপর হচ্ছে I2 এর ডোন্ট কেয়ার, I2 ডোন্ট কেয়ার মানে কি, জিরো হতে পারে ওয়ান হতে, জিরো ওয়ান, এটা তাহলে আমি দুইটা নিয়ে, এই দুইটা বক্স নিয়ে কাজ করবো, এই দুইটা নিয়ে কাজ করবো। আর এই যে I1 I0, তাহলে আমার কি I1 I0 ডোন্ট কেয়ার, তাহলে জিরো ওয়ান যে কোনো কিছু হতে পারে, তাহলে এর জন্য হচ্ছে আমার আউটপুট কি পাইছিলাম, পি তে ওয়ান পাইছি, তাহলে আমি এখানে সব জায়গায় ওয়ান বসাবো। মানে মোট কথা হচ্ছে যে আমি জাস্ট এই জিনিসটা ম্যাচ করে, এখানে জিনিসটা ম্যাচ করে, বক্সটা মার্ক করে, এখানে যে আউটপুটটা পাইছি ওই জিনিসটাই বসেছি। এটা ওয়ান হবে, সরি এটা ওয়ান। এবার আসি গ্রুপ করতে হবে। হুম, এবার তাহলে আমি চাইলে এখানে একটা কাজ করতে পারি, এক দুই তিন চার পাঁচ সাত, এই আটটা নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করা যায়, হইলো। এর পরবর্তীতে আছে, হুম, এর পরবর্তীতে আবার এই আটটা, পরবর্তীতে এই আটটা মিলে আরেকটা গ্রুপ। যদি মুছে যাচ্ছে, না হচ্ছে না। আচ্ছা, এর গিয়ে জাস্ট এটা বাদ দিই, আপাতত এটা নিয়ে কাজ করি।
75 প্রথম 8টা নিয়ে যদি কাজ করি, তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, 0 থেকে 1 হচ্ছে, 1 থেকে 1 হচ্ছে ফিক্স, 1 থেকে 1 হচ্ছে ফিক্স, এরপর 0 থেকে 0 ফিক্স, 1 থেকে 1। হ্যাঁ, তো যদি এখন দেখি এখানে হচ্ছে যে এ ওয়ানটা কালার চেঞ্জ করি, হ্যাঁ 0111, তাহলে এখানে 0 থেকে 1 চেঞ্জ হচ্ছে, 1 হচ্ছে আমার এ ওয়ানটা, আর এ ওয়ানটা ফিক্স আছে, ঠিক আছে। আর এদিকেও যদি চিন্তা করি, দেখি 0 থেকে 0, 0 থেকে 1 মানে চেঞ্জ হচ্ছে, এখানে গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ফিক্স নেই। তাহলে আমার জাস্ট কি পাচ্ছি, পি এর জন্য পাচ্ছি, পি এর জন্য পাচ্ছি ডি থেকে 0 থেকে 1, তাহলে আমি এই প্রথম এই বক্সটা থেকে পাচ্ছি জাস্ট আমার ডি I2, I2 প্লাস, প্লাস হচ্ছে আমি হচ্ছে পরবর্তী আরেকটা বক্স আছে, পরবর্তী যদি আমি এই বক্সটা নিয়ে কাজ করি, এটা নিয়ে যদি কাজ করি, এটা নিয়ে কাজ করলে হচ্ছে যে আমার কত এখানে দেখি, এটা নিয়ে কাজ করলে দেখতেছি যে এই 1 থেকে 1 এটা ফিক্সড আছে, বাট 1 থেকে 0 চেঞ্জ হচ্ছে। তাহলে 1 থেকে 1 যদি ফিক্স থাকে, তাহলে আমার এখানে জাস্ট 1 থেকে 1 টা কি ডি I3, তাহলে আমার এখানে হচ্ছে আনসার, আর একটা হচ্ছে যে I3। এটা হচ্ছে আমার পি এর জন্য একটা পেলাম। এবার সেম কাজ আমি কিউর জন্য করব, কিউর জন্য করতেছি। তাহলে এবার কিউর জন্য তাহলে আমি কি করব, কিউর জন্য হচ্ছে আমি আবার এখানে 1 1 তো পিক করলাম, সাথে ডোন্ট কেয়ারটা পিক করব। এবার ভ্যালুটা বসে এর ডোন্ট কেয়ারটা নিলাম, দেখতেছি I3 I2 এবং I1 I0 এরা সবাই শূন্য, এরা সবাই শূন্য কোথায় এখানে, তাহলে আমার এখানে ডোন্ট কেয়ার ফাংশনটা বসবে, গেল। এরপর হচ্ছে পরবর্তী 0 0, মানে I3 I2 হচ্ছে 0, তাহলে আমার এই বক্সটা নিয়ে কাজ, 0 1 I1 হচ্ছে 0, I1 I0 0 1, তো 0 1 কোথায় আছে আমার এখানে, তাহলে 0 1 যদি এখানে থাকে, তাহলে এদের জন্য কি ছিল, শূন্য, 0 0 শূন্য, বুঝছে। এবার হচ্ছে যে নিচে যায়, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে এই 0 0 1 ডট, তো 0 0 কোথায় আবার এখানে, ওয়ান ডোন্ট কেয়ার, এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে I0, তাহলে ওয়ান ডোন্ট কেয়ারটা কোথায় ছিল, নিচে আসবে, হ্যাঁ আসছে। হুম। তাহলে আমার ওয়ান ডোন্ট কেয়ারটা কোথায় ছিল, ওয়ান ডোন্ট কেয়ার, I1 এর মান 1 এখানে আছে, I1 এর মান হচ্ছে আমার এখানে আছে আর এখানেও আছে, ঠিক আছে। তাহলে আমার এই দুইটা নিয়ে কাজ, আর এখানে ওয়ান ডোন্ট কেয়ার, ওয়ান যে কোনো হতো, তাহলে আমি এখানে, এখানে ভ্যালু কি আসছিল, 1 আসলে, তো আমি 1 1 বসাবো, 1 1 1 বসাইছি। এবার এরপর হচ্ছে যে 0 1, এরপর হচ্ছে 0 1 কি I3 I2, 0 1 এখানে আছে, আবার এখানে ডোন্ট কেয়ার, মানে 0 1 যে কোনো কিছু হতে পারে, এটার জন্য আমার আউটপুট আসছিল 0। তাহলে আমার 0 1 এর জন্য হচ্ছে যে 0 0, মানে 0 1 যেগুলো হচ্ছে সবগুলোর জন্য আমার এখানে 0 বসে যাবে, বুঝছেন। এর পরবর্তীতে হচ্ছে যে ওয়ান ডোন্ট কেয়ার কোথায়, মানে ওয়ান হচ্ছে আমার করতে পেলে I3 এর মান 1 এখানেও আছে এখানেও আছে, তাহলে ওয়ান ডোন্ট কেয়ার মানে হচ্ছে যে এর বাকি সবগুলো ডোন্ট কেয়ার, মানে বাকি সবগুলো ডোন্ট কেয়ার ফাংশন, I2 এর মান 0 1 যে কোনো কিছু হতে পারে, 0 1 যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এরপরও সেম, এখানেও সেম, তাহলে এখানের জন্য আমার আউটপুট কি 1 আসছিল, এটা হচ্ছে ডোন্ট কেয়ার, এটাও ডোন্ট কেয়ার, তাহলে আমার এখানে বাকিটা 1 বসে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে আমি বক্স করব, মানে ক্যামেব ইকুয়েশনের জন্য কিভাবে করতে পারি, একটা ছিল, হ্যাঁ। তাহলে আমার এই 8টা মিলে কিন্তু একটা বক্স হচ্ছে, তাহলে এই 8টা মিলে যদি আমার একটা বক্স হয়, তাহলে আমি এটার জন্য আগে ইকুয়েশন বের করি। কিউ ইজ ইকুয়াল টু, কি হতে পারে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 থেকে 1 ফিক্স, মানে আমার I3 ফিক্স, আই থেকে I0 টা চেঞ্জ হচ্ছে, তাহলে আমার এটা হচ্ছে যে I3 তো আসতেছে মাস্ট, ঠিক আছে। তাহলে আর হচ্ছে যে আর আরেকটা বক্স করতে পারতেছি আমি এখানে, আহ, কোথায়, এখান থেকে হচ্ছে যে আমি আরেকটা বক্স করতে পারতেছি, এ দুইজন আর এদিকে দুজনকে নিয়ে, আই গেস এটা হচ্ছে, হুম। তাহলে এই দুজন এদিকে দুজন থেকে যদি নিই আমি, 0 থেকে 1, 0 থেকে 0, তাহলে আমার 0 থেকে 0 এটা ফিক্স থাকতেছে, I2 প্রাইম আসতেছে একটা, I2 প্রাইম। আর এখানে আর হচ্ছে চেঞ্জ কি হচ্ছে 1 থেকে 1, তাহলে I1 ও ফিক্স। এটা হচ্ছে আমার কিউর হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, আমার তো এখন হচ্ছে যে দুইটা ইকুয়েশন বের করা হয়ে গেছে, এবার জাস্ট এদের সার্কিট ডায়াগ্রামটা, লজিক ডায়াগ্রামটা আঁকবো। তো এখানে হচ্ছে দেখতেছি আমি I3 I2 I1 I3 I2 পাইছি, আর I0 একটা পাইছি, I0, তাহলে আমার সরি I2 প্রাইম পাইছি, তাহলে আমার I0 এর আর কোনো কাজ নাই, এখানে I0 এর কোনো কাজই রাখতে যদি ইকুয়েশন রাখতে না, তাহলে আমি তিনটে ইনপুট নিব, সরি ছোট করতে হবে,
তিনটে ইনপুট নিচ্ছি, I1, I2 আর এদিক দিয়ে I3। তাহলে আমার পি কি ছিল, I3 + I2, মানে এই দুইটা যোগ করবো, তাহলে একটা অর গেট দিই দুইটার জন্য। তো আচ্ছা, আর যেহেতু একটা I2 প্রাইম আছে, তাহলে আমি একটা নট গেট এঁকে ফেলি, এটা নট গেট এঁকে রাখলাম। আর এই যেহেতু দুইটার জন্য ইনপুট, একটা অর গেট আঁকবো। তাহলে একটা কি হচ্ছে, ইনপুট বের হয়ে এখানে ঢুকতেছে, আর এর থেকে একটা আসতেছে আমার এখানে। এটা হচ্ছে আমার পি ইকুয়েশনটা পাইছি, এই পি। এরপর হচ্ছে যে আমার I2'I, মানে একটা এন্ড গেট আসছে, একটা এন্ড গেট আসবে এদের জন্য, I2'I। এই এন্ড গেটটা হচ্ছে যে আমার এদের আউটপুট হিসেবে যাবে, I3 এর সাথে যোগ হয়ে কিউ আসবে। আহ, এটা এখান থেকে বের হয়ে আউটপুট হিসেবে গেছে, আমার এটা কিউ পাইছে। তো এটা হচ্ছে আমার শেষ, এটা হচ্ছে আমার প্রায়োরিটি এনকোডার, 4 to 2 লাইন প্রায়োরিটি এনকোডার।